কক্সবাজার হোটেল স্টাইলে চাপা শুটকি ভর্তা কি অবাক লাগছে। আমি কিন্তু এটা শেফের কাছ থেকে শিখে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। তো দেখুন, চাপা শুটকি ভর্তার জন্য আমি এখানে 4 পিস চাপা শুটকি নিয়েছি। এই শুটকিটা আমি গরম পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। পরে যে ময়লাটুকু থাকে এটা আমি ফেলে দিলাম। তো এই যে আমি পরিষ্কার করে নিলাম। আমি মাছের মাথাটুকুও ফেলে দিয়েছি, এটা দিলে কেমন জানি তেতো তেতো ভাব আসে। তো প্রথমে আমি দিয়ে দিলাম রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4-5টি কাঁচা মরিচ, সাথে দিয়ে দিলাম 4-5টি শুকনা মরিচ। ভর্তার ক্ষেত্রে চেষ্টা করবেন 2 ধরনের মরিচটাই ব্যবহার করার, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ, এই দুইটার 2 রকমের ফ্লেভার। এর ফলে ভর্তার টেস্ট অনেক ভালো আসে। তো কিছুক্ষণ একটু হালকা ভেজে নেব। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে মনে হয় আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বলতে বলতে দেখুন আমাদের পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি কিন্তু শুটকিটা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। জাস্ট 1 মিনিটের মতো আমি এই শুটকিটাও ভেজে নিয়েছি এই তেল। যারা মনে করে ভর্তা তৈরি করা অনেক কঠিন কাজ, তো তারা আমার এই রেসিপি ফলো করে ভর্তা তৈরি করবেন, খুবই ইজিলি ভর্তা তৈরি করতে পারবেন। এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি উঠিয়ে নিব। তো আমার এখানে কিন্তু অলরেডি ভর্তার মতোই হয়ে গেছে। এখন শুধু পাটাই কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে মজাদার চাপা শুটকি ভর্তা। তো আমি এখানে একটু পাটাতেই বাটবো, কারণ এইটার টেস্ট পাটাতেই অনেক ভালো আসে ভর্তা করলে। ব্লেন্ডারের থেকে পাটাতে ভর্তা করলে এটার টেস্ট যেমন ভালো আসে, আর এটা খেতেও অনেক বেশি মজা লাগে। যেহেতু ভর্তা তৈরি করার সময় আমি কোনো রকম লবণ অ্যাড করিনি, আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। আপনারা ঠিক এইভাবেই কিন্তু ভর্তাটা তৈরি করবেন। এই ভর্তাটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, যেমন খিচুড়ি, ভাত, পরোটা, চাপটি, চিতই, যে কোনো কিছুর সাথে পরিবেশন করে খেতে পারেন। এইটার টেস্ট একেবারেই অন্যরকম, মুখের স্বাদ বেড়ে যাবে ইনশাল্লাহ। যদি কারো মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, এরকম করে ভর্তা করে দিবেন, তার মুখের স্বাদ ফিরে পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।